হ্যালো এসএসসি 2025 ওয়েলকাম টু মাই মাস্টার বিডি। আজ আমরা প্র্যাকটিস করব অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.2 এর উদাহরণ 16 নম্বর অঙ্কটি। উদাহরণ 16 নম্বর অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট ফর এসএসসি 2025। এই অঙ্কটি যেভাবে প্রশ্নে আছে এভাবেও দিতে পারে, আর বিকল্পভাবে যেটা প্রশ্নে দেওয়া আছে ওইটা প্রমাণ দিতে পারে, আর প্রমাণে যেটা দেওয়া আছে ওটা দেওয়া আছে দিতে পারে। কিভাবে এই অঙ্কটি আসতে পারে বা এতদিন আসছে, এত যাবত আসছে, তারও কিছু নমুনা আমি এখানে দিয়েছি। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাসটি ফলো করলে এই অঙ্কের নমুনা হিসেবে তোমরা সব পেয়ে যাবে। কিভাবে আসতে পারে, কিভাবে আসছে, সবই তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। তার আগে বলে রাখি, যারা মাস্টার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা দ্রুত মাস্টার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো এনজয় করো। আর এসএসসি 2025 এর জন্য এসএসসি 2025 ইম্পর্টেন্ট ম্যাথ, এসএসসি 2025 ইম্পর্টেন্ট ম্যাথ এই প্লেলিস্টে গেলে এসএসসি 2025 এর গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের ক্লাস আমি করাচ্ছি। সেখানে একটি অঙ্কের বিকল্প কোনভাবে আসতে পারে, কোনভাবে এসেছে বা এতদিন আসছে, সবই ডিটেলস দেওয়া আছে। যারা এসএসসি 2025 ইম্পর্টেন্ট ম্যাথ এই ক্লাসগুলো করো নাই তারা দ্রুত এই প্লেলিস্টে যে এই ক্লাসগুলো কমপ্লিট করো। এখন অঙ্কে ফিরে যাই। অঙ্কটি কি ছিল? অঙ্কটি হচ্ছিল a = √3 + √2 হলে a³ + 1/a³ = 18 √3 প্রমাণ করো। অর্থাৎ এখানে এর মানটা দেওয়া আছে, তো এর মান যদি দেওয়া থাকে সাথে সাথে আমাদেরকে কি করতে হয়, 1/a এর মানটা নির্ণয় করে নিতে হয়। দেওয়া আছে a = √3 + √2, তাহলে সাথে সাথে আমরা কি বের করে নেব, 1/a এর মানটা সাথে সাথে আমরা বের করে নেব। মান নির্ণয়ের অঙ্ক করতে গেলে আমাদেরকে মূলত x + 1/x or x - 1/x অর্থাৎ a + 1/a, a - 1/a, y + 1/, মানে জাস্ট এরকম পোরশনে আমাদেরকে নিয়ে আসতে হবে। এনি হাউ যে কোনো ভাবে x এর মান দেওয়া থাকলে 1/x এর মান বের করে প্লাস প্লাস করে দিয়ে দিতে হবে, বা এর মান দেওয়া থাকলে 1/a এর মানটা বের করে নিতে হবে, তারপরে প্লাস প্লাস করে যেটা আমাদের চাবে ওইটার মান আমাদের বের করতে হবে। তো দ্যাট মিন্স আমাদের এই পজিশনে আমাদেরকে নিয়ে যেতে হবে। এনি হাউ আমাদের 1/a টা নির্ণয় করতে গেলে আমাদের এরকম একটা জটিল ফাংশন চলে আসবে। তা আমাদের এই জটিল ফাংশনে রাখা যাবে না, কি করতে হবে, এটা লব আর এটা হর, এটা √3 + √2, তা যা থাকবে শুধু চিহ্নটা পরিবর্তন করে যা হবে সেটা দিয়ে আমরা লব ও হরকে গুণ করে দেব। অর্থাৎ পোরশনটা হচ্ছে a + b আর a - b, এরকম পোরশনে আমাদেরকে নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে, এখানে √3 + √2 আছে, তাহলে a + b আছে, তাহলে a - b দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে a - b টা কি হবে, √3 - √2, √3 - √2। অর্থাৎ এই জাস্ট এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে, একই সংখ্যা থাকবে, বিপরীত চিহ্ন দিয়ে লব ও হরকে গুণ করে দিতে হবে। তাহলে লব ও হরকে কি দিয়ে গুণ করতে হবে, √3 - √2 দিয়ে। তাহলে √3 - √2 by √3 plus √2 into √3 minus √2। যেহেতু হরে এই ধরনের ফাংশন রাখা যাবে না, তাহলে কি করতে হবে, যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটার বিপরীত চিহ্ন দিয়ে লব ও হরকে গুণ করে দিতে হবে। দ্যাটস ইট। তাহলে আমরা এখানে সাইড নোট দিয়ে দেব, লব ও হরকে √3 minus √2 দিয়ে গুণ করে পাই। এই উপরে তো যা আছে তাই থেকে গেল, আর নিচে কি আছে, √3 plus √2, √3 minus √2 মানে a plus b into a minus b। তাহলে কি লিখছি, a স্কয়ার minus b স্কয়ার, অর্থাৎ এটা কি √3 আর b টা কি √2, আমরা মনে মনে কল্পনা করে নিলাম। তাহলে আমরা কি পেলাম, এখানে √3 minus √2 by √3 স্কয়ার মানে কি 3, √2 স্কয়ার মানে কি 2, তাহলে কি পাচ্ছি, √3 minus √2 by 3 minus 2 = 1। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, √3 minus √2 by 3 minus 1, 3 minus 2 = 1। দ্যাটস আমরা a1/a এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন কি করতে হবে, আমাদের এখানে কি আছে, a³ + 1/a³, তাহলে a³ + 1/a³ যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাদের একটা ফর্মুলা আছে। আমাদের ফর্মুলাটা হচ্ছে a³ + 1/a³, গাছের সূত্র হচ্ছে a + 1/a whole cube minus 3 into a into 1/a into a plus 1/a। That means আমাদের এখানে কোনটা লাগছে,
এ প্লাস ওয়ান বাই এর মানটা লাগছে। কিসের লাগছে? এ প্লাস ওয়ান বাই এর মান। যদি আমাদের এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব চাইতো তাহলে কি হতো? এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এ। তাহলে এখানে কি তখন কি লাগছে? এ মাইনাস ওয়ান বাই এ। যখন আমাদের এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব আসবে তখন আমাদের প্লাস করতে হবে এ প্লাস ওয়ান বাই এ। যখন এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব আসবে তখন আমাদের এ মাইনাস ওয়ান বাই এটা আমাদের লাগবে। এখন আমরা কি করব? এ প্লাস ওয়ান বাই এ করব। কেন এ প্লাস ওয়ান বাই এ করব? অঙ্কে যখন প্লাস থাকবে তখন এখানে প্লাস করতে হবে, যখন অঙ্কে মাইনাস থাকবে তখন এখানে মাইনাস করতে হবে। তাহলে এটার মানটা কি? √3 প্লাস √2 প্লাস 1 বাই এর মানটা কি? √3 মাইনাস √2। তাহলে কি পেলাম? √2 কেটে গেল, 2 √3। তাহলে এই √3 আর √3 যোগ করলে 2 √3। তাহলে আমরা a প্লাস 1 বাই এর মানটা পেয়ে গেলাম। a প্লাস 1 বাই এর মানটা যদি পেয়ে যাই তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউবের মানটাও আমরা এখন পেয়ে যাব। বাম পক্ষ সমান a কিউব প্লাস 1 বাই a কিউব বাম পক্ষে আছে। তাহলে আমরা জানি যে a কিউব প্লাস 1 বাই a কিউব সূত্রটা কি? a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1 বাই a ইন্টু a প্লাস 1 বাই a। আমরা কি জানি? যে a কিউব প্লাস b কিউব। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা এটুকুর মান দেওয়া আছে, এটুকুর মান আমরা কি পেয়েছি? 2 √3 হোল কিউব মাইনাস এই a তে কেটে যায় 3 ইন্টু 2 √3 ইকুয়াল টু 2 কিউব। 2 কিউব মানে কি? 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 8। 2 গুণ 2 গুণ 2 2 কিউব 8। আর √3 কিউব, √3 মানে কি? √3 গুণ √3 গুণ √3, তার মানে দুটো √3 মানে একটা 3। তাহলে 3 √3 দ্যাট মিন্স 8 আর 3 গুণ করলে কত হয়? 3 এটা 24 অর্থাৎ 24 √3 বিয়োগ 6 √3, 2 আর 3 গুণ করলে 6 √3 ইকুয়াল টু 18 √3 ইকুয়াল টু ডান পক্ষ। এই প্রমাণটা আমরা সহজেই করতে পারি কারণ আমরা 9 এ শিখেছি, 10 এ শিখেছি, এসএসসি তেও পারবো। এই অঙ্কটা যদি প্রমাণে যেটা দেওয়া আছে এটা যদি দেওয়া থাকে তাহলে প্রমাণ যদি এইটা করতে বলে অর্থাৎ যেটা প্রমাণে আছে ওইটা দেওয়া আছে, যেটা প্রমাণে যেটা দেওয়া আছে ওটা প্রমাণ চাইছে, অর্থাৎ জাস্ট উল্টা, একদম সুগারটা উল্টা যাচ্ছে। আর এর জায়গায় x থাকুক y থাকুক ডাজ নট ম্যাটার, এটা আসতেই পারে p থাকুক, এটা আসুক, কোনো সমস্যা নেই। তো আমরা এখন তাই দেখব যে কিভাবে এই অঙ্কটা আমরা এই রুলের অঙ্কটা আমরা প্র্যাকটিস করব। এখানে কি কি দেওয়া থাকতে পারে আমরা সেটাও দেখব। যে দেওয়া আছে x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু 18 √3। প্রমাণ করতে হবে যে x ইকুয়াল টু √3 প্লাস √2, বা প্রমাণে বললো যে 1 বাই x ইকুয়াল টু √3 মাইনাস √2, এটাও প্রমাণ দিতে পারে। তো আমরা সকলে আমরা প্রস্তুত থাকবো যে কোন ভাবে প্রমাণ আসতে পারে। একটা অঙ্ক করার মাধ্যমে আমরা অনেকগুলো অঙ্ক আমরা নিজেরাই বাসায় প্র্যাকটিস করতে পারবো, সেই ভাবে এই ক্লাসটা করানো। তো সেভাবে আমি এসএসসি 2025 ইম্পর্টেন্ট ম্যাথের যে প্লেলিস্ট আছে এখানে সেইভাবেই ক্লাসগুলো করছি, যা একটি অঙ্ক করবো দ্যাট মিন্স অনেকগুলো অঙ্ক আমরা বাসায় নিজেরাই করতে পারবো। তো আমরা কি করব? আমরা এখান থেকে লসাগু করব, x কিউব লসাগু। তাহলে x কিউব লসাগু হলে এখানে কি থাকে? x টু দি পাওয়ার 6, x কিউব আর x কিউব গুণ করলে হয় x টু দি পাওয়ার 6, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়, অর্থাৎ x কিউব গুণ x কিউব বেজ একই, পাওয়ার গুলো তখন গুণের সময় যোগ হয়ে যায়, x টু দি পাওয়ার 6 হয়। তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 √3। x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু ক্রস গুণ করে দিই 18 √3 x কিউব। এইবার আমরা এটাকে পক্ষান্তর করি। পক্ষান্তর করলে কি হচ্ছে? x টু দি পাওয়ার 6 মাইনাস 18 √3 x কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এই পর্যন্ত হয়তো আমরা বুঝেছি। এরকমই একটা অঙ্ক আসছে এই চট্টগ্রাম বোর্ডে 2024-এ, চট্টগ্রাম বোর্ডে 2024-এ একদম সেম ভাবে এরকমই একটা অঙ্ক আসছে, এই যে সেম। তাহলে এই পর্যন্ত আমাদের করে দেওয়া আছে, প্রশ্ন এই পর্যন্ত দেওয়া আছে, আমাদের y এর মানটা নির্ণয় করতে বলছে। ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আমার এখান থেকে দেওয়া থাকতে পারে, এখান থেকে দেওয়া থাকতে পারে, এখান থেকে দেওয়া থাকতে পারে।
এখান থেকেও দেওয়া থাকতে পারে। তাহলে আমার এই 4 লাইনের যে কোনোটা দেওয়া থাকতে পারে। আমাদের খেয়াল করতে হবে যে আমাদের কোনভাবে দেওয়া থাকতে পারে। এটাকে আমরা স্কোয়ারের সূত্রে ফেলানোর চেষ্টা করব। স্কোয়ারের সূত্রে কেমন ভাবে ফেলাবো, যে এক্স কিউব হোল স্কোয়ার মানে কি x টু দি পাওয়ার 6 স্কোয়ারের সূত্রে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আর a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা কোন সূত্রে ফেলানোর চেষ্টা করব, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আর a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই দুটো সূত্রে ফেলানোর চেষ্টা করব। তো আমরা a স্কোয়ার আনলাম, আনার পরে এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে লিখি মাইনাস। এখানে যেটা থাকে আমরা সেটাই লিখি, মাইনাস লিখি। আমাদের সূত্রে 2 আর a অর্থাৎ a কিউব, সূত্রে 2 আর a কিউব 18√3 x কিউব, তাহলে x কিউব তো পেয়ে গেছি আর 2 পেয়ে গেছি, তাহলে বাকি থেকে কত এখানে, তাহলে 2 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে কি 9√3। আমাদের 18√3 x কিউব এটা হতে হবে, মাঝখানে এটা হতে হবে, তাহলে মাঝখানে যদি এটা হতে হয় তাহলে আমরা 2 পেয়ে যাচ্ছি, x কিউবও পেয়েছি, তাহলে বাকি আছে কত, এর সাথে আর কত গুণ করলে 18√3 হয়, তাহলে 9√3 গুণ করলি, তাহলে তার মানে কি এইটাকে এই 2 দিয়ে ভাগ করে যেটা হবে এটা এখানে লিখে দেব সহজভাবে। আমরা তাহলে কি করলাম, যে x এটা সূত্রে 2 আর এটা a, তাহলে এইটা কত পেয়েছি আমরা 2x কিউব পেয়েছি, আর এখানে আছে কত 18√3x কিউব। তাহলে আমার বাকি থাকে কত 9√3, মানে এই 18√3 কে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করার পরে যা থাকবে এটাকে এখানে গুণ করে দিতে পারে। এই 2 সাথে 9√3 গুণ করলে 18√3 এতটুকু হয়। দ্যাট মিন্স এটা কি b, তাহলে প্লাস 9√3 স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমার সূত্র রূপান্তর হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এখানে ছিল কত 1, এখানে পেয়েছি কত 9√3 স্কয়ার, মানে কি 9√3 মানে কি 81√3 স্কয়ার মানে 3, 243 243, আমরা 243 পেয়েছি, তাহলে এটার মান হচ্ছে 243, তাহলে আমার ছিল কত 1, আমার ছিল হচ্ছে 1, তাহলে আমার কত বাদ দিতে হবে, আমার প্লাস 1 আছে কিন্তু তারপর দেখো প্লাস 1, তাহলে বাদ দিতে হবে কত 242, বাদ দিলাম। বাদ দিলে এইটা ক্যালকুলেশন করে 1 হচ্ছে না, আবার এটা সমান আমরা এটা পেয়েছি, এটা সমান এটা পেয়েছি, আর এটুকে ক্যালকুলেশন করে 1 পেয়েছি, তাহলে আমরা পূর্বের অঙ্কে ফিরে এসেছি। দ্যাট মিন্স আমরা এখন কি করলাম, এটা সূত্রে পড়ে গেছে এটুকু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটা কি x কিউব মাইনাস b টা কি 9√3 এটার হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা এটাকে ডান সাইডে নিয়ে যাই 242, মাইনাস যখন থাকে তখন ডান সাইডে গেলে আমাদের প্লাস হয়ে যায়। এখন কি করতে হবে, আমাদের উভয় পক্ষে বর্গমূল করে দিতে হবে। যে কিছু কিছু সময় প্রশ্নে আমাদেরকে বুঝায় দেয় যে কি করতে হবে আর কি করা উচিত। আমাদের এখানে চাইছে কি √3 আর √2 আর √2 চেয়েছে, আমাদের √3 আছে, তাহলে আমাদের প্রয়োজনটা কি √2, তাহলে এইটুককে ভাঙায় এমন কাজে আনতে হবে যে তার ভিতর √2 থাকবে, যার ভিতর √2 থাকবে, তাহলে আমাদের √2 যদি আনতে হয় তাহলে নিশ্চয়ই বর্গমূল করতে হবে, তো বর্গমূল না করলে তো √2 হবে না। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথম ধাপে এখানে যা চাবে √2 যদি চাই তাহলে 2 আর তার বেস 1, তাহলে 2 দিয়ে একে ভাগ করব, যদি √3 চাই তাহলে 3 দিয়ে একে ভাগ করব, যদি √5 চাই তাহলে 5 দিয়ে ভাগ করব, যদি √6 বাকি থাকে তাহলে √6 দিয়ে ভাগ করব, যদি √7 চাই বাকি থাকে তাহলে 7 দিয়ে ভাগ করব। এইভাবে আমরা যেটা বাকি থাকবে ওইটা রুটটাকে বাদ দিয়ে বাকিটা দিয়ে ভাগ করব, তাহলে এটাকে কি দিয়ে ভাগ করব 2 দিয়ে, তাহলে 2 দিয়ে যদি ভাগ করা হয় মানে মনে মনে করব, এটা আমরা মনে মনে এটা ভাগ করে দেখব, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, এখানে 2 দিয়ে ভাগ করে কত পাচ্ছি 1 to 1, তাহলে 1 to 1 এর সাথে 2 গুণ করলে এটা হচ্ছে, তাহলে আমরা ভাগ করে দেখছি 2 দিয়ে যে 1 to 1 হয়, তাহলে 1 to 1 এর সাথে 2 দিয়ে গুণ করলে এই 242 হয়। ইজ ইট ক্লিয়ার? সিস্টেমটা হচ্ছে এটা, শর্টকাট আমরা এটা ব্যবহার করব। তাহলে আমরা যদি এখন উভয়কে বর্গমূল করে দিই তাহলে কি পাচ্ছি x কিউব মাইনাস 9√3 ইকুয়াল টু √2 ইনটু 1 to 1, দ্যাট মিন্স 1 to 1 এর বর্গমূল করলে হয় 11, তাহলে 11√2
√2 আমরা পেয়েছি। এই √2 আছে, √3 আছে, আছে। তো এখন আমরা ক্যালকুলেশন করব যে আমরা শুধু সংখ্যাগুলো এক সাইডে নেব আর অ্যালফাবেটটা এক সাইডে থাকবে। তাহলে x³ মাইনাস √9√3 টাকে ডান সাইডে নিয়ে যাই, তাহলে প্লাস 9√3 প্লাস 11√2। এখন প্রয়োজন হচ্ছে এখানে x³ আছে, তাহলে এ সাইডেও হোল x³ আনতে হবে। মানে এখানে যখন x³ আছে তাহলে আমার চাইছে কি x এর মানটা, মনে করি x এর মানটা চাইছে, তাহলে এখানে x³ আছে, তাহলে আমাদের কি করতে হবে, ঘনমূল করতে হবে। তাহলে ঘনমূল যদি করতে হয় তাহলে এই ফাংশনটুকু ঘনমূল করতে হবে। তাহলে এই ফাংশনটুকে ঘনর মতো তৈরি করে তারপরে কিনা ঘনমূল করতে হবে, আদারওয়াইজ তো ঘনমূল করা সম্ভব না, জটিল ফাংশন হয়ে যাবে। তাহলে কি করতে হবে, আমাদের সিস্টেমটা কি, আমাদের এখানে কি এমন পর্যালোচনা আসতে হবে, x³ √3 প্লাস √2 হোল কিউব, এইরকম পর্যায়ে আমাদেরকে এই লাইনটা আসতে হবে, এরকম পর্যায়ে আসতে হবে, তবে কিনা আমাদের ঘনমূল করা সম্ভব হবে। তাহলে এই লাইনটা যদি আসতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখন তাই দেখব। এই লাইনটাকে যদি এই লাইনে আনতে হয় তাহলে এইরকম সূত্রে আনতে হবে। আমরা যেমন এই ফার্স্টে একটা সূত্রে আনা a² প্লাস 2ab প্লাস b² বা a² মাইনাস 2ab প্লাস b², এরকম সূত্রে ফেলানোর জন্য আমরা এই জটিল ফাংশনটাকে তৈরি করেছি। বাট এই জটিল ফাংশনটাকে আমাদের সূত্রে ফেলানোর জন্য a প্লাস b হোল কিউবের সূত্রে ফেলানোর জন্য আমরা চেষ্টা করব, অথবা a মাইনাস b হোল কিউবের সূত্রে ফেলানোর জন্য আমরা এখন তৈরি করব। কিভাবে তৈরি করব তাই দেখি। এখন আমরা কি পাচ্ছি, x³ ইকুয়াল আমাদের √3³ মানে কি 3√3, তাহলে 3√3, তাহলে 3√3 যদি আসে আমরা √3³ লিখতে পারবো, আদারওয়াইজ লিখতে পারবো না। তাহলে আমরা কি লিখবো, প্রথমে √3 লিখবো এই 3 জন্য, এই √3 জন্য প্রথমে 3√3 লিখবো, আর লাস্টে লিখবো চলো 2√2। দেখো তো এবার কি হচ্ছে, যে এখান থেকে আমরা 9√3 থেকে 3√3 নিয়ে গেলাম, তাহলে বাকি থাকে কত, প্লাস 6√3, এই 6√3, তাহলে এই 6√3 আর 9√3 দ্যাট মিন্স আমাদের ভাঙানো হয়ে গেল। 9√3 হলো যা চাচ্ছে, এখানে √3 চাচ্ছে, তাহলে √3³ মানে কি 3√3, √2³ মানে কি 2√2। তাহলে আমরা প্রথমে 3√3 লাস্টে 2√2 নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে 9√3 থেকে 3√3 বাদ দিলে 6√3, তাহলে 3√3 প্লাস 6√3, 3√3 প্লাস 6√3 ইকুয়াল টু 9√3। ইজ ইট ক্লিয়ার? এবার 2√2 কত যোগ করলে 11√2 হয়, তাহলে প্লাস 9√2। ইজ ইট ক্লিয়ার? আমি অবশ্যই চেষ্টা করেছি এই ভাঙানোটা কত সহজভাবে এই ভাঙানোটা বোঝানো যায়। তো এখন আমরা x³ ইকুয়াল টু 3√3 মানে কি √3 হোল কিউব, তাহলে a³ আমরা প্রথমটা লাস্টেরটা আগে তৈরি করব, প্রথমটা লাস্টেরটা, আর 2√2 কে যদি ঘন করতে হয় তাহলে কি লেখা যাবে, √2 হোল কিউব, a³ b³ এখানে প্লাস আছে, a³ b³ যে আমরা প্লাস আছে যেহেতু আমরা প্লাস দিতে পারি, তাহলে আমাদের সূত্রের 3 ইনটু √3 হোল স্কয়ার, অর্থাৎ a3a² ইনটু b, তাহলে 3a² b প্লাস 3ab², 3√3² ইনটু √2 মানে কি, তাহলে 9√3, তাহলে এটা পেয়েছি 9√3। আর একটা লাইন সাদা লেখা যেত, তো দরকার নেই সাদা লেখার, আর অত এখানে 3√2², তাহলে 2, তাহলে 3 দুগুণী 6, 3 ইনটু 2 ইকুয়াল টু 6, 6√3। তাহলে আমাদের এই ফাংশনটাকে আমরা এই ফাংশনে নিয়ে আসতে পেরেছি। x³ ইকুয়াল টু √3 প্লাস √2 হোল কিউব, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব। তাহলে আমার সূত্র এসেছে, আমাদের ফাংশনে চলে আসছে, প্রমাণের পর্যন্ত চলে গেছে। অর্থাৎ উভয় পক্ষে যদি ঘনমূল করে দিই আমাদের এই কিউব আর ঘনমূল কেটে যায়, আর এখান থেকে থাকে কি √3 প্লাস √2। তাহলে উভয় পক্ষে যদি ঘনমূল করে দিই তাহলে কি হলো, x ইকুয়াল টু √3 প্লাস √2, এটাই হলো ডান পক্ষ, ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা কি করতে পেরেছি, আমরা অঙ্কটা যেভাবে আছে সেভাবেও করতে পারি, আর উল্টা দিলেও আমরা অঙ্কটা করতে পারি। এভাবে আমরা এই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করতে পারবো। তো আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এর যে প্রশ্নটি আসছে আমরা এখন সেই প্রশ্নটি প্র্যাকটিস করবো।
আমাদের দেওয়া আছে y টু দি পাওয়ার 4 মাইনাস 42 রুট 6 y টু দি পাওয়ার কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই ফাংশনটাকে প্রথমে এই পর্যন্ত যখন থাকে তখন আমাদের কি করতে হবে, এটাকে সূত্রে ফেলানোর চেষ্টা করতে হবে। কেমন ভাবে, যে a স্কয়ার এখানে মাইনাস আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রে ফেলানোর চেষ্টা করতে হবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রে ফেলানোর চেষ্টা করতে হবে, কারণ কি এখানে মাইনাস আছে। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা প্লাসের সূত্রে ব্যবহার ফেলানোর চেষ্টা করতাম। তো আমরা কি করব, a স্কয়ার, তাহলে কিভাবে লিখবো, a y কিউব হোল স্কয়ার, তাহলে a স্কয়ার পেয়েছি মাইনাস সূত্রে 2 আর a y কিউব, তাহলে আমরা y কিউব পেলাম 2 পেলাম। তাহলে এই 42 কে 2 দ্বারা প্রথমে ভাগ করব, ভাগ করে কত পাবো 21। তাহলে আমরা ভাগ করে কত পেলাম 21 রুট 6। তাহলে আমরা 21 রুট 6 দিয়ে যদি এটা 2y কে গুণ করি তাহলে 42 রুট 6 y কিউব হয় প্লাস, তাহলে এটুক কি হলো b পেয়ে গেলাম, এটা a আর এটা 2 সূত্রে 2, তাহলে b মানে কি 21 রুট 6 হোল স্কয়ার। তাহলে আমরা এই দুই সংখ্যাকে, যে কোনো দুই সংখ্যাকে বর্গ করতে গেলে প্রথমে কি করতে হবে, এই 1 এর বর্গ করব, 1 এর বর্গ 1, আবার এই যে কটা সংখ্যা থাকবে 2 1 2, তাহলে সেই সবগুলো গুণ করব, 2 1 2 গুণ করব, কেমন 2 একে 2 2 দুগুণে 4, আবার এই 2 স্কয়ার করব 2 দুগুণে 4, তাহলে 4 4 1, এই 4 পুরোনোর সাথে কি করব রুট 6, মানে কি রুট 6 এর বর্গ করলে 6 হয়, তাহলে এটা গুণ করলে কত হয়, তাহলে 2 6 4 6, তাহলে এইখানে কত হয়েছে 2 6 4 6, এখানে আছে কত 1, তাহলে বাদ দিতে হবে কত 2 6 4 5 ইকুয়াল টু 0। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আছে কত 1, আমার এখানেটা তৈরি করতে হবে, তাহলে এখানে হয়েছে কত, এই 21 রুট 6 হোল স্কয়ার কে যদি করা হয় তাহলে 2646 হয়, তাহলে 2646 যদি হয় তাহলে আমার এখানে আছে কত 1, তাহলে বাদ দিতে হবে কত 2645, বাদ দেওয়ার পরে আমার 1 হয়ে গেল। তাহলে এটা সমান এটা, এটা সমান এটা, এইটুকুকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 1 হয়। ইজ ইট ক্লিয়ার? তো আমরা এখন কি করব, এইটুক সূত্রে পড়ে গেল, এইটুক সূত্রে পড়ে গেলে কি পাচ্ছি y কিউব মাইনাস 21 রুট 6 হোল স্কয়ার ইকুয়াল টু 2645। দ্যাট মিন্স এই মাইনাস আছে এখানে, ডান সাইডে পক্ষান্তর করে দিলে আমাদের প্লাস হয়ে গেল 2645। আমরা পূর্বের মতন আমরা এটাকে বর্গমূল করব। এখন প্রশ্ন হচ্ছে বর্গমূল করার আগে আমাদের দেখতে হবে যেখানে রুট 6 আছে এখানে কি চাইছে রুট 6 আর রুট 5, আমরা কি করব সহজেই 2645 কে 5 দিয়ে আগে ভাগ করব। ভাগ করলে কি পাচ্ছি, এই 2645 কে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি হচ্ছে 529, অর্থাৎ 5 into 5 to 9, এটাকে যদি ক্যালকুলেশন করা হয় দ্যাট মিন্স 2645 হয়। 5 into 5 to 9, কেন আমরা 5 আনলাম, কারণ হচ্ছে এখানে তো আমাদের 5 রুট 5 আছে, এখানে কি আছে রুট 5 আছে। যদি এখানে রুট 7 থাকতো তাহলে আমরা কি করতাম, এটাকে 7 দিয়ে ভাগ করে আমরা যে করতাম তার সাথে 7 গুণ করে দিতাম, তাহলে y কিউব মাইনাস 21 রুট 6 হোল স্কয়ার ইকুয়াল টু এটা। দ্যাট মিন্স আমরা কি করব, উভয়পক্ষে বর্গমূল করে দেব, বর্গমূল করে দিলে কি পাচ্ছি y কিউব মাইনাস 21 রুট 6 বর্গ রুট আর স্কয়ার কেটে যায়, আর এখানে বর্গমূল করলে কি পাচ্ছি রুট 5 ইনটু 5 to 9, এই 5 to 9 কে যদি বর্গমূল করা হয় তাহলে হয় হচ্ছে 23। 5 to 9 কে বর্গমূল করলে পাচ্ছি 23, তাহলে আমরা কি লিখতে পারি 23 রুট 5। তাহলে আমরা এখন y টাকে এখানে রাখি, y কিউব ইকুয়াল টু 21 রুট 6, এটুকু পক্ষান্তর করে দিই, তাহলে এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল, আর এখানে প্লাস 23 রুট 5। দ্যাট মিন্স আমার y কিউব সমান কি পেয়েছি এটা। এখন এটাকে কোন পর্যায়ে নিতে হবে, x কিউব ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5 হোল কিউব, এরকম পর্যায়ে নিতে হবে। দ্যাট মিন্স যদি রুট 6 কে কিউব করা হয় তাহলে 6 রুট 6, রুট 5 কে যদি কিউব করা হয় 5 রুট 5। দ্যাট মিন্স একটা হবে 6 রুট 5 6, একটা হবে 6 রুট 6, আর একটা হবে 5 রুট 5। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন আমরা কি পাবো, y কিউব ইকুয়াল টু, এখান থেকে আমরা ফার্স্টে কি নেব 6 রুট 6, আর লাস্টে কি নেব 5 রুট 5, লাস্টে নেব 5 রুট
5। আমরা এখন ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা এইটা থেকে কি বাদ দেব, আমরা 6√6, তাহলে এই 21 এর থেকে 6 যদি বাদ দিই তাহলে কত থাকছে 15√6 প্লাস 23 5 থেকে 5√5 বাদ দিলাম তাহলে কত থাকে 18√5। ইজ ইট ক্লিয়ার? আমরা কিভাবে এটাকে সূত্রে ফেলানো যায় আমরা তাই দেখব যে says that y³ = √6√6, তাহলে √6 এর ঘন করলে অর্থাৎ √6 গুণ √6 গুণ √6, √6 গুণ √6 গুণ √6, তাহলে একটা 6, দুটো √6 মানে একটা 6 আর একটা √6, তাহলে 6√6, তাহলে 6√6 প্লাস আর এই লাস্টের দাগে তৈরি করি ফার্স্টেরটা লাস্টেরটা, এখানে হচ্ছে √5 হোল কিউব, তাহলে 5√5। এখন প্লাস সূত্রের 3 a স্কয়ার, তাহলে √6 হোল স্কয়ার ইনটু বি কত √5 প্লাস 3 সূত্রের 3 এটা কি √6, বিটা কি √5 স্কয়ার, দ্যাট মিন্স a³ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b³ সূত্রে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে এর সাথে এটার কোনো মিল আছে কিনা। √6³ মানে কি 6√6, 6 স্কয়ার মানে কি 6 আর 6 ইনটু 3 18√5, 18√5 আছে। এখানে √5 স্কয়ার মানে কি 5, তাহলে 3 আর 5 গুণ করলে 15, 15√6 আছে। তারপর হচ্ছে √5³ মানে কি 5√5, দ্যাট মিন্স আমরা এটা সূত্র পড়ে গেছে a³ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b³ = √6 প্লাস √5 হোল কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব, such that y³ = a প্লাস b হোল কিউব। অতএব উভয়কে ঘনমূল করে দিলে আমরা পাচ্ছি y = √6 প্লাস √5। এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। এরপর আমরা এই যে মাইনাসের যে অঙ্কটা আছে, আমরা এত সময় দেখলাম প্লাসের অঙ্কটা, এখন আমরা মাইনাসের অঙ্কটা দেখি যে দেওয়া আছে x³ - 1/x³ = 46√5 হলে প্রমাণ করো যে x = √6 + √5। তাহলে কি করতে পারি আমরা, ফার্স্টে কি করব, আমরা এটাকে লসাগু করব। লসাগু করলে কি পাচ্ছি, উপরে থাকে কি x6 - 1 = 46√5, দ্যাট মিন্স আমরা এটাকে ক্রস গুণ করে দিই, তাহলে x6 - 1 = 46√5 x³, এটাকে পক্ষান্তর করে এক সাইডে নিয়ে আসি, তাহলে x6 - 46√5 x³ - 1 = 0, দ্যাট মিন্স এইটুকু কি করতে হবে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। ইজ ইট ক্লিয়ার? কারণ এখানে মাইনাস আছে, মাইনাস যখনই থাকবে তখন a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার নিতে হবে, আর যদি এখানে প্লাস থাকতো তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র আনতে হতো। তাহলে এখানে সূত্র যদি আনতে হয় তাহলে কি করতে হবে, x³ হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু x³, তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 23, তাহলে ইনটু 23√5 আমাদের হলে আমরা এটা গুণ করলে আমাদের এটা পেয়ে যাচ্ছি, তাহলে এটা গুণ করে আমরা এটা পেয়ে যাচ্ছি প্লাস, তাহলে এটা হচ্ছে b, তাহলে bটা কি হতো পেয়েছি 23√5 হোল স্কয়ার। এখন মাইনাস, আমাদের কত মাইনাস করতে হবে, এটা মানে কি 23 স্কয়ার, 23 স্কয়ার মানে কি, আমরা আবারও দেখি ক্যালকুলেটর ছাড়া দুটি সংখ্যা যদি বর্গ করতে হয় তাহলে কি করব, আমরা প্রথমে এইটাকে বর্গ করব, তাহলে 3 স্কয়ার 9, এই আবার কি মাঝখানে কি করব, এই 2 3 2 সবগুলো গুণ করব, তাহলে 2 3 2, তাহলে 2 3 6 6 গুণ 2, তাহলে 12 এর 2 বসে হাতে থাকে 1 আর এই 2 স্কয়ার অর্থাৎ 4 4 আর ওই হাতে 1 অর্থাৎ 5, তাহলে 5 2 9, এইটাকে বর্গ করলে 5 2 9 হয়, তাহলে 5 2 9 এর সাথে আমরা 5 গুণ করব, তাহলে 5 2 9 এর সাথে 5 গুণ করলে হচ্ছে 2 6 4 5, 2 6 4 5, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে কত পাচ্ছি 2 6 4 5, দ্যাট মিন্স আমাদের এখানে মাইনাস আছে, কত আছে মাইনাস আছে, তাহলে অনেক আগে যদি মাইনাস থাকে তাহলে এর সাথে যখন 1 তাহলে যোগ করে দিতে হবে, তাহলে 2 6 4 6 যদি বাদ দিই এটার সাথে, এটার মানে কি 2 6 4 5, এটার মানে হচ্ছে 2 6 4 5,
তাহলে 264 এর থেকে যদি 2646 বাদ দিই তাহলে -1 হয়। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে -1 আনতে হবে, সেই জন্য আমার এইটুক ক্যালকুলেশন করে -1 আনতে হবে। তাহলে 2645 থেকে -2646 করলে -1 হয়, ইকুয়াল টু 0। ইজ ইট ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তো আমরা এখন কি পেলাম? এটুকে সূত্রে ফেলে দিলাম, এটুক এই পর্যন্ত। তাহলে এটুকে সূত্রে ফেলে কি পাচ্ছি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a এটা কি x কিউব মাইনাস b টা কি 23 রুট 5 হোল স্কয়ার ইকুয়াল টু, এটা কোন সাইডে নিয়ে যায়? ডান সাইডে নিয়ে যায়, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয়ে গেল 2646। এখন এই যে আবার সেই জায়গায় চলে আসলাম যে এখানে রুট 5 আছে। কত আছে? রুট 5 আছে। তাহলে নাই কি? রুট 6। তাহলে আমাদের আনতে হবে কি? রুট 6। তাহলে এইটুককে ভাঙায় রুট 6 আনতে হবে। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে? এইটুককে 6 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 6 দিয়ে। তাহলে আমরা 2646 কে কি করব? 6 দিয়ে ভাগ করে দেব। তাহলে 6 দিয়ে ভাগ করে থাকলে হচ্ছে কি 441। 6 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হয় কি 441। তাহলে আমরা কি লিখতে পারি? যে এটাকে যদি লিখি 6 ইনটু 441, এটাকে ভাঙায় এই পর্যন্ত নিব, 6 ইনটু 441। অর্থাৎ আমরা এখন কি করব? উপরকে বর্গমূল করে দেব। x কিউব মাইনাস 23 রুট 5 ইকুয়াল টু রুট ওভার অফ 6 ইনটু 441। অর্থাৎ বর্গমূল করলে কি পাচ্ছি? 441 কে যদি বর্গমূল করা হয় তাহলে হচ্ছে 21। তাহলে 21 রুট 6, 21 রুট 6। দ্যাট মিন্স আমরা এই 441 কে বর্গমূল করলাম, এই 21 পেলাম, আর রুট 6 কে বর্গমূল করলে আর রুট 6। 23 রুট 5 কে আমরা ডান সাইডে নিয়ে যাব, তাহলে কি পাচ্ছি? x কিউব ইকুয়াল টু 21 রুট 6 প্লাস 23 রুট 5। দ্যাট মিন্স আমরা এই যে পূর্বের পর্যায়ে চলে আসছে x কিউব আর হচ্ছে এইটুককে আমাদের হোল কিউব বানাতে হবে। x কিউব মাইনাস এখান থেকে কি নিতে হবে? রুট 6। তাহলে রুট 6, তাহলে 6 রুট 6 বাদ দিতে হবে আগে, আর রুট 5 রুট 5 বাদ দিতে হবে, কারণ আমাদের রুট 6 এর হোল কিউব বানাতে গেলে আমাদের কি করতে হবে? রুট 6 এর হোল কিউব যদি বানাতে হয় তাহলে 6 রুট 6, আর রুট 5 এর হোল কিউব বানাতে হলে আমাদের 5 রুট 5 বাদ দিতে হবে। তাহলে ফার্স্টে বাদ দেব 6 রুট 6 আর লাস্টে বাদ দেব 5 রুট 5। দ্যাট মিন্স আমরা এখানে কি ছিল? 21 রুট 6। তাহলে 6 রুট 6 বাদ দিলে আমাদের কি থাকে? 15 রুট 6। আর 23 রুট 5 থেকে 5 রুট 5 বাদ দিলে হচ্ছিল 18 রুট 5 প্লাস 5 রুট 5। এখন আমাদের এইটুক ক্যালকুলেশন করলে এইটুক পেয়ে যাচ্ছি। এখন সূত্রে যদি ফেলতে হয় তাহলে কিভাবে পাচ্ছি? রুট 6 হোল কিউব, আর এই লাস্টে হচ্ছিল রুট 5 হোল কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব। এখন প্লাস সূত্রে 3 a স্কয়ার, এটা কি? রুট 6 হোল স্কয়ার, b টা কি? রুট 5 প্লাস সূত্রে 3 রুট 6 ইনটু রুট 5 হোল স্কয়ার। তাহলে a b স্কয়ার, 3ab স্কয়ার, 3a স্কয়ার b। দ্যাট মিন্স আমরা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব, অর্থাৎ রুট 6 প্লাস রুট 5 এর হোল কিউব। দ্যাট মিন্স x কিউব ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5 এর হোল কিউব, অর্থাৎ x ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5 উপকে ঘনমূল করে পাই, তাহলে ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু 50 রুট 7 হলে x ইকুয়াল টু রুট 7 প্লাস রুট 6 প্রমাণ করো। এরকম করে বসে বসে প্র্যাকটিস করবে, দেন কমেন্টস করে আমাকে জানাবে। তৃতীয় অধ্যায় বীজগণিতের রাশির এই ছিল একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, যা এসএসসি 2025 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই ক্লাসটি ফলো করো, আর এসএসসি 2025 ইম্পর্টেন্ট ম্যাথের যে ক্লাসগুলো আছে সেগুলো ক্লাসগুলো ফলো করে গণিতে A+ নিশ্চিত করো। সো সবাই ম্যাথস টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস টাইম চ্যানেলের সাথে থাকো আর আমার ক্লাসগুলো এনজয় করো। ধন্যবাদ সবাইকে।